নমস্কার। আজকে বিশেষ আলোচনা নিয়ে প্রোগ্রাম শুরু করছি। প্রত্যেক দিনই বার্ষিক রাশিফল বা মাসিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফল ট্রানজিট নিয়ে আলোচনা করি। আপনাদেরকে আমি বলেছিলাম যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে, যে আপনাদের যে কোনো একটা প্রয়োজনে একটা কোশ্চেন করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, নামটা দেবেন, বাবা মার নাম দেবেন, পারলে হাতের ছবি দেবেন, সাথে আপনার ফেসের ছবিটা দেবেন। আপনারা অবশ্যই অনেককেই দিয়েছেন, আমিও এত কাজের মধ্যে আপনাদের সেই জিনিসগুলো আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে। কিন্তু তার আগে আপনাদের একটা কথা বলি, অনেকেই হয়তো আপনারা হয়তো জিনিসটা বুঝতে পারছেন। আমি বারে বারে কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খ বলেছিলাম যে প্রশ্নটা খুব ক্লিয়ার করে লিখবেন, বা ডেট অফ বার্থটা দিচ্ছেন, টাইমটা দিচ্ছেন না, বা টাইমটা দিচ্ছেন আপনি প্লেসটা দিচ্ছেন না। কিন্তু কথা হচ্ছে প্লেসটা না দিলেন, আমি লঙ্গিটিউড ল্যাটিটিউডটা আপনাদের চেঞ্জ হয়। মনে করুন আপনি কেউ বাংলাদেশ থেকে ফোন করেছেন বা মেসেজটা করেছেন, আর দয়া করে একটা রিকোয়েস্ট, কেউ ভিডিও কল বা ভয়েস কল করবেন না। কেননা আমি তো নানান কাজে নানান জায়গায় থাকি। আপনাদের যার জানার দরকারটা অনলি ফর ওয়ান কোশ্চেন, জাস্ট ফর ফ্রি অফ কস্ট। খুব ভালো করে শুনুন, এটা পুরো ফ্রি অফ কস্ট। একটাই কোশ্চেন ফ্রি অফ কস্ট সবার জন্য দিচ্ছি, সবার জন্য, আমার পরিচিত হোক অপরিচিত সবাই আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। কোন নাম্বার 8910733325। আর যারা আমার মানে ইউটিউবের যে প্রোগ্রামে যেখানে কমেন্টস আছে, কমেন্টস বক্সে যারা লিখছেন, ওখানটাও যারা দিচ্ছেন, ওখানেও নামটা লিখছেন, ওখানে আপনারা মেল দিয়ে পাঠাচ্ছেন, তাদেরটাও আমি দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আপনাদের প্রশ্নগুলো ক্লিয়ার অনেকের আসছে না, বা যারা ধরুন অনেকে জটক বিচারের জন্য, জটক বিচারের জন্য তো একটা ফোনে হয় না স্যার বা ম্যাডাম যেই করুন। আপনারা জটক বিচার করতে গেলে আমাকে পে করে আপনাকে করুন, না জটক বিচার অবশ্যই করে দেবো। অনেকে সন্তানের জন্য প্রশ্ন করেছেন, কিন্তু সন্তানের জন্য প্রশ্ন করতে গেলে উভয়ের ডেট অফ বার্থ, উভয়ের হাতটা, সেটাও কিন্তু এটা অনলাইনে এই একটা ফ্রি অফ কস্টের কোশ্চেনে হয় না। এটা এত সিরিয়াস আলোচনা। আপনি ওই একটা কোশ্চেন দিয়ে আপনি আমার থেকে জেনে নিয়ে আপনি একটা বিশাল ডিসিশন নিন, এটা কিন্তু ভুল হয়ে যাবে। আমি হয়তো বলে দেবো, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা কিন্তু ফ্যাক্টর হয়ে যাবে। এগুলো কিন্তু বলছি আমি, যেমনি বলছি, যেমনি কারোর পড়াশোনার ব্যাপারে, কারোর চাকরির ব্যাপারে, কারোর বিয়ের ব্যাপারে, বা কেউ কোনো ব্যবসাটা লস হয়ে যাচ্ছে বা লোন নিয়ে, এরকম প্রশ্ন যখন একটু ক্রিটিক্যাল প্রশ্ন, তো অবশ্যই আমার তো ভিজিটটা এমন কিছু হাই নয়। যদি মনে হয় আমাকে আমার প্রেডিকশন আপনাদের ভালো লাগে, যদি মনে করে আমাকে আপনাদের সাথে সুইটেবল মনে হয়, তাহলে একটা ভিজিট দিয়ে ওই জটক বিচারটা বলুন, বা সন্তানের ব্যাপারটা যেটা বলুন, বা স্বামী স্ত্রীর রিলেশনের ব্যাপারটা বলুন, এগুলো কিন্তু তাহলে আপনারা পুঙ্খানুপুঙ্খ জেনে নিতে পারেন। অনলাইনেও করতে পারেন, অফলাইনে করতে। অনলাইনে মানে আপনি সে পে করে করতে হবে, আর অফলাইনে চেম্বারে, যে কোনো জায়গা থেকে, অল ওভার ইন্ডিয়া সব জায়গায় চেম্বার আছে, যেখানে আপনাদের প্রয়োজন আছে। এমন বাংলাদেশে অনেকে আমাকে ইনভাইটেশন দিয়েছে, আমি খুব আপ্লুত, আমি হয়তো যাব, কিন্তু একটু ওয়েট করুন, কবে যাব আমি বলে দেবো। কারণ আমার এই সোশ্যাল মিডিয়া, আমার প্রোগ্রামে আমাকে বাংলাদেশে অনেকে ইনভাইটেশন দিয়েছে। আই রিয়েলি এগ্রিড টু ইউ। সুতরাং একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যে আপনারা যেটা জানার দরকার একটা ক্লিয়ার করে প্রশ্ন দেন। কেউ অনেকে নিজের নামটা দিচ্ছেন, টাইটেলটা দিচ্ছেন না, এগুলোই যেটা উদ্দেশ্য। সুতরাং এরকম এবার যত ফোন এসছে প্রত্যেকের ফোনের উত্তর আমি দেব, কিন্তু একটা প্রোগ্রামে তো হবে না। 8টা 10টা 15টায় প্রত্যেকদিন 4-5টা করে ফোনের উত্তর আপনাদের কাছে দিয়ে দেবো। এমনকি যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার কাছে এসেছিলেন, তাদেরগুলোও আমি মিডিয়ায় বলবো। অনেকে হয়তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়েছেন যে আমার কাছে কবে এসে, আমি হয়তো সবাইকে চিনতে পারছি না, যে কেন এই 25-26 বছরে এতদিন ধরে এই প্রফেশনে আছি, কখন হয়তো কিছু কিছু ক্লায়েন্ট কার মনে থাকে, যারা আমার পুরোনো ভিউয়ার্স, তারা জানে আমি অনলাইনে আগে যখন প্রোগ্রাম করতাম অনেককে নাম শুনে বুঝতে পারতাম। তারা নিজেদের কাজ হয়েছে, তারা আমার কাছে রেমেডি নিয়েছে, তারা আবার কোনো প্রশ্ন জিজ্ঞেস করে, তাদের উত্তর আমি নিশ্চয়ই দেবো। তারা কখনো কনফিউজ থাকবে, তারা প্রশ্ন লিখে স্যার আপনি কি উত্তর দেবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তরও দেবো, সবারটাই দেবো। আজকে আমি কিছু দেবো, প্রত্যেকদিন আপনার প্রোগ্রামগুলো ফলো করবেন, প্রত্যেকদিনে আপনাদের কারণ না কারণ ওই ইয়েটা ক্লিয়ার করে দেবো। যাই হোক, আমি আজ থেকে শুরু করছি। প্রথম ফোনটা এসছে মনীষা বাগ করেছেন, মনীষা বাগ বর্ধমান থেকে বলছেন। উনি আমার নিয়মিত ভিউয়ার্স, উনি অনেক পুরনো ক্লায়েন্টও বলছেন আমার। উনি ওনার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চেয়েছেন। হাজবেন্ডের নাম হচ্ছে তাপস বাগ। মনীষা ম্যাডাম আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তাপস বাগের ডেট অফ বার্থটা বলছে 22/8/1982, 11টা 49,
এম। আপনি জানতে চাইছেন যে আপনার হাজবেন্ডের কাজের জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে, সেটা কাটবে কি করে। আপনি মেসেজে লিখেছেন, স্যার নমস্কার নেবেন, আপনি আমার অনেক উপকার করেছিলেন। আচ্ছা, আমি পুরনো ক্লায়েন্ট, বর্ধমান চেম্বারে গেছিলাম বছর 7 আগে, আমার বিয়ে হচ্ছিল না, আপনি রেমেডি দিলেন, বলেছিলেন হয়ে যাবে 6 মাসের মধ্যে, কিন্তু 6 মাসের মধ্যে হয়নি স্যার। বা অনেক মেসেজ লিখেছেন, আমার অন্তত 10 মাস লেগেছিল, কিন্তু আমার বিয়ে ভালো জায়গায় হয়েছে, শ্বশুরবাড়ি যথেষ্ট ভালো, স্বামীও ভালো। আচ্ছা, খুব ভালো কথা। শুনতে পাচ্ছেন ম্যাডাম? স্বামীর সাথে সবই ঠিকঠাক চলছিল, স্বামী কাজের জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, সেই জায়গাটা স্যার কিভাবে কি করব, আপনার কাছে আমি একটু যাব। আপনার সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম দেখে আপনি যেহেতু বলেছেন একটা কোশ্চেন জানা যাবে, তাই আমি ভয়ে আপনাকে মেসেজ করলাম হোয়াটসঅ্যাপে। আপনি কি স্যার জানাবেন? হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। আপনি আমাকে যে, আমি সবার জন্যই তো বলছি, এই অফারটা সবার জন্য, আমার পুরনো নতুন যত ক্লায়েন্ট, কেউ কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই তো। আপনি এসেছেন, আপনি আসবেন, আপনি ভালো জায়গায় বিয়ে হয়েছে, আমি খুবই আনন্দ পেলাম। কিন্তু একটা সবচেয়ে আনন্দ পেলাম যে আপনি এতদিন পর মনে রেখেছেন এবং কৃতজ্ঞতা বোধ করে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন। আই রিয়েলি গ্রেটফুল টু ইউ। কারণ আপনি যখন গ্রেটফুল দেখাচ্ছেন, আমিও গ্রেটফুল আপনার কাছে। এবার একটু বিচারে আসি তাপস বাগে। তাপস বাগে বলছেন ডেট অফ বার্থটা 22/8/1982, 11টা 49 AM। তার হচ্ছে বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি। আপনার হাজবেন্ডের বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, আপনি জানেন কিনা জানি না। কোন ঠিক আছে, মাঙ্গলিক। আপনার হাজবেন্ড কিন্তু কড়া মাঙ্গলিক, ওর জন্যই কাজের জায়গাটা কিন্তু প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে। জানি না উনি একাধিকবার কর্ম হয়তো ছেড়েছেনও। প্রচুর কিন্তু গুপ্ত শত্রু কাজের জায়গায়, ওনার সাথে ভীষণ কনস্পিরেসি হবে, ভীষণ ওনাকে সবাই লেকপুল করবে। ঠিক আছে, বাইরে কোথাও ওনাকে ট্রান্সফার করে দিতে পারে, আপনি শুনছেন হয়তো ম্যাডাম। যদি মেলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। এবং ওনাকে কিন্তু ভীষণ ওনাকে চাপে রাখবো, আপনি যেমনকি চাকরি ছেড়ে দেওয়ার মতো সিচুয়েশন আসতে পারে। আপনি যদি মনে করেন আমাকে যদি ভরসা থাকে, অবশ্যই এটাকে একটু রেকটিফাই ইমিডিয়েট করে নিন, নাহলে কিন্তু কাজে জায়গাটা খুব চাপ হবে এবং এটার জন্য উনি খুব মানসিক চাপে থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। নেক্সট ফোনটা হচ্ছে পরিমল সরকার। পরিমল সরকার ধুলাগড় থেকে বলছেন। ইনিও বলছেন আমার পুরনো ক্লায়েন্ট বাবা। ইনি কার জন্য এসেছিলেন? আচ্ছা, ইনি ধুলাগড় হাওড়া থেকে এসেছিলেন। চাকরিটা তার হয়ে গেছে বলছে। মেসেজটা ওটাই আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি। স্যার নমস্কার, চাকরিটা আমার হয়ে গেছে অনেক দিনের কসরতের পরে। আমি ক্যালকাটা পুলিশে জয়েন করেছি কনস্টেবলে। অনেক দিন ধরে আটকে ছিল স্যার আমার চাকরিটা। আমি আমার বিবাহিত লাইফটাইম একটু জানতে, বিয়ে করেছি স্যার, আপনাকে না জানিয়ে করে ফেলেছি। খুব ভালো করেছেন, কোনো ব্যাপার না, সবসময় আমাকে জানাতে পারেন, কোনো ব্যাপার নেই। আচ্ছা, একটু দেখে নি তাহলে চাকরিটা যখন হয়েছে বিবাহিত লাইফটা কি বলছেন। আমার বিবাহিত লাইফটা স্যার একটু ডিস্টার্ব চলছে, একটু আমাকে যদি বলেন দেখি একটু কি বিবাহিত ডিস্টার্ব। ও আচ্ছা, আবার লিখেছেন কি বিশেষ দ্রষ্টব্য স্যার, সন্তান হতে ফ্যাক্টর। ও আচ্ছা,
এই আলোচনাটা কি মিডিয়াতে করব? একটু আমি হিন্টস দিয়ে দিচ্ছি তাও আপনাকে। এই সন্তান নিয়ে ব্যাপারটা কিন্তু উভয়ের ব্যাপার থেকে, যেহেতু আপনি বিয়ে করেছেন পরিমল বাবু, ব্যাপারটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ, আপনার ওয়াইফের ডেট অফ বার্থ, আপনার হাতটা আপনার ওয়াইফের হাতটা, এটা প্রয়োজন। কিন্তু তা সত্ত্বেও আমি একটু আপনি হিন্টস দিয়ে দিচ্ছি, এরকম অনেকেই মেসেজ করেছেন আমাকে, একটু হিন্টস দিয়ে দিচ্ছি যে কি ফ্যাক্টরটা হচ্ছে। কিন্তু এইটাই যে একদম 100% বিচার হচ্ছে তা কিন্তু নয়, যে আপনার কোনো ফল্ট কিনা সেটা আমি একটু লিখে এনেছি আপনাকে, সেটাই আমি বলছি। আপনার হচ্ছে ধনু লগ্ন বৃষ রাশি, নিশ্চয়ই এটা মিলছে আপনার সাথে, আমি যেটা প্রেডিকশন করে দিয়েছিলাম। কৃত্তিকা নক্ষত্র আপনার শুক্রবার ছিল, ঠিক আছে। ও শারীরিক কিছু কিন্তু আপনার ডিস্টার্ব আছে, যেটা আমি বলছি, সন্তান হচ্ছে না, আসছে না। 2.5 বছর হলে বিয়ে করেছেন বাবা। শুনুন, আপনার নিজস্ব শারীরিক কিছু আমি ডিস্টার্ব দেখতে পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ কিছু খামতি আছে আপনার, একদম অনেস্টলি বলছি। আপনার ওয়াইফও কিন্তু রুগ্ন দেখাচ্ছে, যেখানে ওয়াইফের ঘরটা দেখা যাচ্ছে, আপনি তার ডেট অফ বার্থ দেননি বা হাতের ছবি দেননি, আপনার হাতের ছবির উপর বেশ করে এটা বলছি আমি, ঠিক আছে। ওয়াইফ রুগ্ন দেখা যাচ্ছে। ভালো ডক্টর অবশ্যই কনসাল্ট করবেন উইথ অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র সাপোর্টটা অবশ্যই নিয়ে এগোলে আপনার কিন্তু সাকসেস পাবেন আপনি। আচ্ছা, আরেকজন কি লিখেছে, এটা হলো দ্বিতীয় ফোন। তৃতীয় ফোন কি হচ্ছে, তৃতীয় জন কি বলছেন, সুমি বিশ্বাস। সুমি বিশ্বাস ফোন করেছেন বসিরহাট থেকে। উনি হচ্ছেন হাউস ওয়াইফ, ডেট অফ বার্থ হচ্ছে 10/1/2000, 1টা থেকে 1:30টার মধ্যে ওনার জন্ম, দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে, ঠিক আছে। উনি বলছেন অনেক প্রবলেমের মধ্যে যাচ্ছি স্যার, নিজের পায়ে একটু দাঁড়াতে চাই, দাঁড়াতে পারবো কিনা। নিশ্চয়ই পারবেন, আপনারা মহিলা মানুষটা আমি সবসময় আপনাদের সাপোর্ট করি। নিশ্চয়ই যদি মানসিক অবস্থা থেকে রাশি লগ্ন ভেদ করে আমি বলছি, অবশ্যই দাঁড়াতে চাইলে কিছু না কিছু কাজ সবসময় আপনাদের জন্য জুটবে, প্রত্যেকটা মহিলার জন্য বলছি। আপনার রাশিটা হচ্ছে কুম্ভ রাশি, বৃষ লগ্ন, সোমবার, বৃষ লগ্ন কুম্ভ রাশি সোমবার, ঠিক আছে। আর ধনিষ্ঠা নক্ষত্র। সত্যি কিন্তু আপনি একটু চাপেই আছেন, আপনাকে ক্রিয়েটিভ লাইনে একটু চিন্তা যদি করেন খুব ভালো হয়। আপনি যদি ব্রাইডাল, বুঝেন তো, কোণে সাজানো, তত্ত্ব সাজানো, এই ধরনের কোনো কাজ যদি শিখে এগোন খুব ভালো হয়। কস্টিউম, মেয়েদের কস্টিউম আইটেম বা স্টেশনারি আইটেম, এই ধরনের কোনো ব্যবসা করলে ভালো করতে হবে। লেডিস আইটেম মানে লেডিস যে গার্মেন্টস, সেই ধরনের কোনো ব্যবসা করলে ভালো হবে। বা যদি আর্থিক প্রবলেম থাকে, আপনি ছোটখাটো কর্ম খুঁজলেও কিন্তু আপনি পাবেন, সুতরাং উঠে দাঁড়ান, আপনি কিন্তু পাবেন। একটা রিকোয়েস্ট খালি আপনাকে করব, রাগটাকে কন্ট্রোলে রাখবেন, জেদটা কন্ট্রোলে রাখবেন, অনেক কিছু অ্যাডজাস্ট করে একটু কন্ট্রোল করে রাখতে পারেন, আপনি কিন্তু এগোতে পারবেন। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নামে ফোন করে নেবেন, কিন্তু সেটা পেয়েবেল, এটা আমি ফ্রি অফ কস্টে দিচ্ছি। আর যদি মনে করেন এটা কিন্তু একদম রিয়েলি বলছি, একটু যদি রেকটিফাই করতে পারেন, অবশ্যই আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এই সুমি বিশ্বাসকে বললাম, অবশ্যই ভালো থাকুন আর কাজের চেষ্টা করুন, নিশ্চয়ই আপনি কিছু না কিছু উপায় বের করে নিতে পারবেন। নমস্কার, ভালো থাকুন। নেক্সট যিনি মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে, সাত্যকী ব্যানার্জি। সাত্যকী ব্যানার্জির ডেট অফ বার্থটা কি, কোথা থেকে করেছেন, ডায়মন্ড হারবার থেকে করেছেন, 24 পরগনা, সাউথ 24 পরগনা থেকে। তার ডেট অফ বার্থ হচ্ছে 3/5/1995, 9:30, রাত্রি 9:30। আপনার প্রশ্ন, সরকারি চাকরি পাবেন কি, কবে পাবেন, দেখা যাক কি বলছে আপনার সরকারি চাকরি। আপনার রাশি হচ্ছে মিথুন রাশি, ধনু লগ্ন, মৃগশিরা নক্ষত্র। সাত্যকী ভাই, সরকারি চাকরি পেতে পারেন, অনেকটাই বয়স হয়ে গেছে,
কিন্তু কাজের জায়গায় কিন্তু আপনার ভীষণ শত্রুতা হবে, আর আপনাকে যা পাবেন তাতেই কিন্তু ভুগতে হবে। বয়সটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, প্রশাসনিক দপ্তরে যদি চেষ্টা করেন আপনার জন্য খুব বেটার হয়। জানি না আপনি কি চেষ্টা করছেন, পরের ইয়েতে তাহলে জানাবেন। প্রশাসনিক দপ্তর আপনার জন্য খুব ভালো। আরেকটা হতো রেলের যদি ট্রাই করতেন, আপনি যে টেকনিক্যাল লাইনে কোনো পড়াশোনা করে থাকতেন, অর্থাৎ ক্রিয়েটিভ লাইনে, তাহলে আপনার জন্য খুব বেটার হতো। পেটটা নিয়ে সাবধান, শরীর নিয়ে সাবধান, ঠিক আছে। এই কটা ব্যাপার একটু মেনটেন করবেন। অবশ্যই কারোর সাথে একটু পুরো ছকটা একটু দেখিয়ে নেবেন, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার। নেক্সট যিনি মেসেজ করেছেন তার নাম হচ্ছে সুকন্যা ঘোষ। ডেট অফ বার্থ হচ্ছে, আপনি করেছেন কোথা থেকে, আপনি লেখেননি আপনি কোথা থেকে বলছেন, তা সত্ত্বেও আমি করেছি আপনার ইয়েটা নিয়ে থেকে একটা আইডিয়া করে। এটা দরকার খুব প্লেসটা, কারণ আপনার জন্মস্থানটা কোথায়, তার লঙ্গিটিউড ল্যাটিটিউডটা বের করতে সুবিধা হয়। যাই হোক, আমি একটা আইডিয়া করে করেছি সুকন্যা ঘোষের। ডেট অফ বার্থ হচ্ছে 25/11/1989, রাত্রি 9:20, ঠিক আছে। আপনার প্রশ্ন হচ্ছে প্রফেশনাল কেরিয়ারে কেমন যাবে এবং সামনে 2-3 বছর কেমন যাবে। খুব বড় প্রশ্ন এটা, কিন্তু এটা খুব ভাইটাল। কিন্তু সামনে 2-3 বছর কেমন যাবে, এটার জন্য কিন্তু আপনাকে দশা অন্তরে প্রথমে প্রাণদশা সূক্ষ্মদশা দেখতে হবে। এটা তো আর এই একটা প্রশ্ন উত্তর সম্ভব না ম্যাডাম। তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাকে একটু হাইলাইট করে দিতে। আমি আশা করি এগোচ্ছি যে আপনি কোনো কর্মে জড়িত বা কিছু একটা কোনো প্রফেশনে কিছু করছেন। চারটা কিন্তু কর্ম করার চার, রোজগার করার চার, সেই চিন্তা করেই আমি আপনার বিচারটা করছি। আপনার যে কর্কট লগ্ন, তুলা রাশি, 7ই নক্ষত্র, সৌভাগ্য যোগ শনিবার ছিল। আপনার কাজের জায়গাটা মোটামুটি ঠিকই থাকবে, কিন্তু মনটা কিন্তু মাঝে মাঝে খুব অস্থির হবে। কাজটা মাঝে মাঝে ছেড়ে দিতে ইচ্ছা করবে, ধৈর্যর মাঝে মাঝে একটু অভাব হবে, কাজে যায় প্রচন্ড শত্রুতা হবে। মাথাটা দয়া করে ঠান্ডা রাখবেন। মুখের উপরে সবাইকে সব কথা স্ট্রেট কাট বলবেন না, তাহলে প্রচুর শত্রু হবে। সব কথার উত্তর দেবেন না, একটু রিজার্ভ করার চেষ্টা করবেন। ঠান্ডা লাগা, মাথার কোনো প্রবলেম, পেটের প্রবলেম, এগুলো হতে পারে। বাড়ির উত্তর দিকে বা উত্তর পশ্চিম দিকে একটু বাস্তুর ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি। যদি এগুলো মেলে অবশ্যই কমেন্টসে বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দয়া করে জানাবেন। আর যদি মনে করে যোগাযোগ করবেন, আমার তো ফোন নাম্বার বুকিং রয়েছে। যদি বেটার আরও সার্ভিস চান, অবশ্যই অলওয়েজ ওয়েলকাম। ভালো থাকবেন অবশ্যই। আজকে 5 জনকে দিলাম। প্রত্যেক দিনের প্রোগ্রাম দেখুন, প্রত্যেকের আমি এখন কোনো ট্রানজিট নিয়ে খুব একটা হয়তো দিলেও আপনাদের ফোনগুলো প্রত্যেকদিন আমি অ্যাটেন্ড করেছি, প্রত্যেকের উত্তর দেব। প্রত্যেকদিন প্রোগ্রাম ফলো রাখুন, আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে দিয়ে যাব। প্রত্যেকের উত্তর আমি দেবো, আপনার নিশ্চিন্ত থাকবেন। কিন্তু একটাই রিকোয়েস্ট, আপনারা ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থটা ঠিক করে দেবেন, আর প্রশ্নটা খুব ক্লিয়ার করে দেবেন দয়া করে। নামটা দেবেন বা আমার নামটা, নাম টাইটেল সবে, অনেকে টাইটেল দিচ্ছেন না বা শর্টে দিচ্ছেন, এতে বিচারটা কিন্তু ঠিক আসে না। যদি জানার ইচ্ছা একটু দয়া করে ক্লিয়ার করে দেবেন। আমি তো কাউকে আপনাদের পয়সা নিচ্ছি না, ফ্রি অফ কস্ট দিচ্ছি। অবশ্যই আপনাদের এই সহযোগিতাটা এক্সপেক্ট করবো যে আপনারা ক্লিয়ার করে দেবেন। যাই হোক, আর হাতের ছবিটা অবশ্যই দেবেন যার সম্বন্ধে জানবেন। আর যদি সাধ্যে কুলায় তাহলে ফেসের ছবিটা, অনেকে ফেসের ছবি দিচ্ছেন, খুব ভালো প্রেডিকশনটা ভালো দেবো, আমি নিশ্চয়ই দেবো। পরপর প্রোগ্রামগুলো ফলো করুন, প্রত্যেকেরটার উত্তর দিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন। আর সবাইকে জানান, সবার কাছে শেয়ার করুন, আর লাইক করবেন। আর যাদের উত্তরগুলো দিচ্ছি তারা অবশ্যই কমেন্টসে বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে জানাবেন কতটা এগোলো। নমস্কার।